আমি সৌদি আরব থেকে আয়া পড়ছি। আরে বাজার তুই আয় পড়ছস, টাকা পয়সা বেশি খরচ হয় নাই তো? আরে আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? এতদিন পরে তোমার পোলা বিদেশ থেকে আইছে, তুমি তোমার পোলার খোঁজ খবর না নিয়া টাকা পয়সার খোঁজ খবর নিতেছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো আছস তো তুই? হ, আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আয় আয় এনে বয়। বাজান তুই ঠিকঠাক মতো আইছস তো? হ আব্বু, আমি তো ঠিকঠাক মতোই আইছি। অনেক বছরই তো সৌদি আরব ছিলাম। এখন তাড়াতাড়ি আমার বিয়ে শাদীর ব্যবস্থা করো। আরে শালা পোলাই এখনই বিয়া শাদির কথা কইতাছে। এখন যদি ওরে বিয়া শাদি করাই তাহলে তো আমার 1 টাকাও দিব না, সব টাকা নিয়ে ওর বউ হাতে দিব। তখন ওর বউ আমার লাত্তিরে ঘর থেকে বাইর করে দিব। ওরে এখন কোনোভাবেই বিয়া শাদি করানি যাইব না। বাবা তুই আর 2টা বছর বিদেশ করে আয়, আর কিছু টাকা পয়সা কামাই করে নিয়ে আয়, তোর বিয়া আমি ধুমধাম করে দিব। আরে আব্বা, তোমার যে এত টাকা পয়সার লোভ, আমি যদি আরো 2 বছর বিদেশ থাকি তাহলে তো আমি একেবারে বুড়া দামগা। কেউ তো আমার কাছে মাইয়া বিয়ে দিব না। আরে বাজান এত বছর বিদেশ করে কি করলি? একটা বিল্ডিং ও তো করতে পারলি না। আর কিছু টাকা পয়সা দে, একটা বিল্ডিং করি। এখনকার যুগে বড় বিল্ডিং না থাকলে মাইয়ার বাপেরা মাইয়া দিতে চায় না। বিল্ডিং বানাইবা? তাহলে যাও কিস্তি তো লগা, কিস্তি অফিসে যায় আমারে ফোন দিও, তাহলে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কিস্তির অফিসে দে, আমি তোর ফোন দিতেছি। আচ্ছা যাও তাইলে। আরে বড় ভাই, তুমি সৌদি আরব থেকে কোন সময় এলা? আরে ছোট ভাই, আমি তো এই মাত্র আইলাম। কি অবস্থা তোর? কি করছ এখন? কি করবো আর, সারাদিন খেলাধুলা করে বেড়াই। সারাদিন খেলাধুলা করস মানে? কাজ কাম কিছু করস না? আরে ভাই তুমি থাকতে আমি কাম কাজ করুম কে লাগা। পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।